নতুন অর্থবর্ষের শুরুতেই টোল কাঠামো ও পেমেন্ট পদ্ধতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলতেই উদ্যোগে পড়েছেন বাস মালিকরা। খরচ সামান্য বাড়লেও মূল আপত্তি ডিজিটাল লেনদেনের বাধ্যবাধকতা ঘিরে। এই পরিস্থিতিতে বুধবার ধুলাগড় টোল প্লাজায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিয়ে সমস্যার সমাধান চেয়েছে ওয়েস্ট বেঙ্গল বাস মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফে জানানো হয়েছে, এপ্রিলের প্রথম দিন থেকে বাসের টোল 215 টাকা থেকে বেড়ে 220 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু এই বৃদ্ধি নিয়ে আপত্তির সুর তুলছেন না মালিকরা। বরং তাদের অভিযোগ, পেমেন্ট ব্যবস্থায় হঠাৎ পরিবর্তনই জটিলতা বাড়াচ্ছে। এতদিন যেখানে নগদের টোল মেটানো হতো, সেখানে এবার কিউআর কোড স্ক্যান করে ডিজিটাল পদ্ধতিতে টাকা দেওয়ার নির্দেশ কার্যকর হতে চলেছে। সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু সরাসরি বলেন, খরচ 5 টাকা বাড়ছে সেটা বড় বিষয় নয়, কিন্তু কিউআর কোডে পেমেন্ট করতে গেলে প্রায় 1.25% অতিরিক্ত চার্জ বসছে। ফলে 220 টাকার বদলে আমাদের প্রায় 275 টাকা দিতে হচ্ছে। তার দাবি, এই অতিরিক্ত আর্থিক চাপ অযৌক্তিক এবং তা অবিলম্বে প্রত্যাহার করা উচিত। শুধু অতিরিক্ত খরচে নয়, বাস্তব সমস্যার কথাও তুলে ধরছেন বাস মালিকরা। বসুর কথায়, সব চালকের হাতে স্মার্টফোন নেই, অনেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইলই নেই। সেক্ষেত্রে কিউআর কোড পেমেন্ট করা কিভাবে সম্ভব? পাশাপাশি তিনি আরও যোগ করেন, চালকদের ব্যক্তিগত মোবাইল ব্যবহার করে টাকা দেওয়াও নিরাপদ নয়, এতে নানা জটিলতা তৈরি হতে পারে। এই সমস্ত সমস্যার কথা জানিয়ে শুধু ধুলাগড়েই নয়, কলকাতায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের দপ্তরেও প্রতিনিধি দল পাঠানো হয়েছে। সংগঠনের তরফে স্পষ্ট হুঁশিয়ারি, দাবি মানা না হলে আগামী 1 এপ্রিল থেকেই বাস চলাচল বন্ধ রাখার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সম্ভাব্য ভোগান্তির কথা মাথায় রেখে যাত্রীদের কাছে আগাম দুঃখ প্রকাশও করেছেন তারা। এদিনের ডেপুটেশনে শুধু টোল নয়, আরও একাধিক পরিকাঠামোগত দাবি উত্থাপন করা হয়েছে। জাতীয় সড়কের পাশে সার্ভিস রোড তৈরির দাবি, অঙ্কুরহাটি থেকে বাগনান লাইব্রেরি মোড় পর্যন্ত একাধিক উড়ালপুল নির্মাণ, হাইরোড থেকে অটো ও টোটো সরানো এবং সার্ভিস রোডে ট্রাক পার্কিং বন্ধের বিষয় জোর দিয়ে তুলে ধরা হয়েছে। ডেপুটেশন গ্রহণ করে টোল প্লাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পর গোটা বিষয়টি ঊর্ধ্বতন স্তরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আশায় বুক বাঁধছেন বাস মালিকরা, তাদের দাবি গুরুত্ব পাবে বলেই প্রত্যাশা। দেখুন, আমরা ধুলাগড় তুলেও দিয়েছি এবং ন্যাশনাল হাইওয়ে আরোকেও দিয়ে এসেছি হেড অফিসে। 1 এপ্রিল থেকে টোল বৃদ্ধি হতে চলেছে। যেটা হচ্ছে বাসের ক্ষেত্রে 215 ছিল, সেটা 20 হচ্ছে। কিন্তু ক্যাশ পেমেন্ট না করলে পরে অনলাইন কিউআর এর মাধ্যমে যদি পেমেন্ট করি, তাহলে পরে আমাদের 1.25 সারচার্জ লাগবে। মানে 220টা আমাকে দিতে হবে 275। এবং আমাদের শ্রমিকের কাছে, সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইলও নেই, কিংবা আমার বাসের ক্ষেত্রে আমার শ্রমিক তার ফোনপে দিয়ে কেন পেমেন্ট করবে, এটা সম্ভব না। তাই যেটা আমাদের চলছিল ক্যাশ পেমেন্ট, ওনারা 5 টাকা বৃদ্ধি করছে, সেটা আমরা মেনে নিতে পারি, কিন্তু আমাদের ক্যাশ পেমেন্টটাই রাখতে হবে। সারাদিনে 24 ঘন্টা যে 220 টাকা ওনারা বৃদ্ধি করতে চলেছে, 15টা 20, সেটাকেই রাখতে হবে। এই দাবি আমরা রেখে গেলাম। আর অবিলম্বে সার্ভিস রোড চাই এবং আমাদের 8 দফা দাবি আছে। অঙ্কুরহাটি থেকে লাইব্রেরি মোড়ে আমাদের 7টা ফ্লাইওভার চাই। সব রকমভাবে আমরা এবারে মেন রোডের ওপরে টোটো, অটো, ভ্যানও এসব যেন না ওঠে, সেটার জন্য আমরা দাবি রেখেছি। বেআইনি পার্কিংগুলো আছে, সেগুলোকে আমরা বলেছি। সব কিছুর মধ্যে দিয়ে ওনারা বলেছে আমাদের 23-24 তারিখ পর্যন্ত টাইম নিয়েছে, তারপরে ন্যাশনাল হাইওয়ের সাথে কথা বলবে। আমরা আগে থেকেই অ্যালার্ট করে গেলাম। পরবর্তীকালে 1 এপ্রিল থেকে সেই এফেক্ট আসবে। বললাম যে 23-24 তারিখ ঈদ আছে সামনে। ঈদ চলে গেলে ওনারা হায়ার অথরিটির সঙ্গে কথা বলবে, করে আমাদেরটা যেরকম রাখার আমরা দাবি রেখেছি, উনি আশ্বাস দিয়েছে, সেটা চেষ্টা করবে রাখার। যদি না রাখে 1 এপ্রিল থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। না, ধুলাগড় টোলেই দিয়েছি। ধুলাগড় টোলেই ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ভেহিকেল যাতায়াত করে। 1 নম্বর আমরা গ্রামীণ প্যাসেঞ্জার যারা আমাদের না, কোনো অসুবিধা নেই। প্রদীপ নারায়ণ বোস, ওয়েস্ট বেঙ্গল বাস মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক। সমস্ত গ্রামের দূর দূরান্ত গ্রাম থেকে যাত্রী পরিবহন করে থাকি। তো আজকে টোল ট্যাক্স বৃদ্ধি হলে পরে সেটা যদি তাদের উপরে ভাড়ার যদি এফেক্ট হয়ে যায়, তাহলে সেই সাধারণ মানুষ আর
বাসে করে যাতায়াত করতে পারবে না, তাদের পক্ষে সম্ভব হবে না। তা আমরা এই গরিব মানুষদের উপরে কোনো বোঝা চাপাতে চাই না। তার জন্য আমরা এনাদের কাছে অনুরোধ করেছি যে আপনারা দয়া করে টোল ট্যাক্স বাড়াবেন না, বাস সার্ভিস রোড দিয়ে যাবে, আপনারা সার্ভিস রোডের ইমিডিয়েট ব্যবস্থা করুন, সার্ভিস রোডে নো পার্কিং করুন। যেভাবে লরিগুলোকে পার্কিং করে রাখা হয়, নো এন্ট্রিতে লাগিয়ে রেখে দেওয়া হয়, তার জন্য বাসকে বাধ্য হয়ে হাই রোড ব্যবহার করতে হচ্ছে। তো আমরা অবিলম্বে সার্ভিস রোডের দাবি জানাচ্ছি। আজকে 20 বছর হতে চললো ধুলোবাড় টোল ট্যাক্স তৈরি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সার্ভিস রোড দেয়নি। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যত কিলোমিটার আমরা চলবো তত কিলোমিটারের পয়সাই আমাদের দেওয়ার কথা। তো আমরা 3 কিলোমিটার এখানে অ্যাভেল করি অনেকগুলো রুট, তাদেরকে কিন্তু পুরো টাকাটাই একদম ডানকুনি টু দেবড়া পুরো টাকাটাই তাদের ধরে নেওয়া হচ্ছে। কেন? আমরা যতটুকুনি চলবো, এটাই তো সুপ্রিম কোর্টের রায়, যতটুকুনি চলবে যে গাড়ি সে ততটুকুনি টোল ট্যাক্স দেবে, কিন্তু এনারা আমাদের থেকে এই পুরো রাস্তাটা টোল ট্যাক্স দিচ্ছে। তাই অবিলম্বে সার্ভিস রোডের দাবি আমাদের। আর হাই রোডের ওপরে যতগুলো ক্রসিং আছে সেইখানে অবশ্যই ওভারব্রিজ বানাতে হবে, যাতে পাবলিকের সুবিধে হয়, গাড়ি স্মুথলি যাতায়াত করে এবং দুর্ঘটনা এড়ানো যায়। এই জন্য এটা আমাদের হাম্বল রিকোয়েস্ট। আরও এনএচআই আরও অফিসেও গিয়ে আমরা যেটা জানিয়ে এসেছি, আমরা এখানকার টোল প্লাজার যে অফিস সেখানেও জানালাম, কাছে এইটুকুনি আমরা সময় রাখি। আমার নাম দেবাশিস দাস, আমি হাওড়া জিপিরা এলপি বাস সেক্রেটারি। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।